হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার ফিউরিয়াস এপিসোড ফ্রম দ্য ফিউরিয়াস সাইলেন্ট ফেইথ। এখন বাজে সম্ভবত সকাল 6:30 এবং এখন আমি আছি রাজশাহী পদ্মার পাড় মুক্তর মঞ্চে। অনেক আগে থেকে ইউটিউব ভিডিও, ফেসবুক রিলসে দেখে আসছি যে রাজশাহীর রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর, অনেক পরিষ্কার, এবং আজকে চোখের সামনে সত্যি সত্যি দেখছি যে আসলেই রাস্তাগুলোতে সকালে কিংবা সন্ধ্যার দিকে বের হলে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। এবং তো আমার সাথে এখন রাজশাহীর একজন লোকাল মানুষকে পেয়ে গেছি। তো চাচা, আপনার নাম কি? আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা, আপনার জন্ম কি রাজশাহীতে? রাজশাহীতে। আর ছোটবেলা থেকে রাজশাহীতে? হ্যাঁ, ছোটবেলা থেকে রাজশাহী। তো আপনার প্রাণের শহর রাজশাহীকে নিয়ে কিছু একটু বলুন আপনার। হ্যাঁ, রাজশাহী আমাদের খুব নিরিবিলি জায়গা এবং এখানে আমরা খুব স্বস্তিতে বসবাস করি। আমাদের লোকালয় যেমন খুব বিজি থাকে, রাস্তাঘাট চলাফেরা, তো সকালে উঠে আমরা এই যে নদীর ধার, নদীর পাড়টা, এই বাঁধের উপর দিয়ে আমরা নিরিবিলিভাবে হাঁটতে পারি এবং বিশুদ্ধ বাতাসটা নিতে পারি সুস্থ থাকার জন্য, এবং আমরা সুস্থ আছি, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আমরা তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউবে দেখতে পারি যে রাজশাহী এখন বাংলাদেশের ভিতর বলতে চলে সবচেয়ে স্বচ্ছ, শান্তিপূর্ণ জায়গা, এবং এর পদ্মার পাড়টা বলা চলে একটা বড় সড়ো পিকনিক স্পট হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে মাঝে মাঝে ওই আসেন বিভিন্ন জায়গা থেকে পিকনিকে, আমরাও আর কি আসছি বগুড়া থেকে। তো এটা আমাদের আসলে আগে এতটা ছিল না, কিন্তু এই বিগত 5-7 বছর থেকে আমাদের এই বাঁধের ধারটা খুব উন্নত হয়েছে এবং এখানে কয়েকটা স্পট আছে, যেমন টি বাঁধ আছে, আই বাঁধ আছে এবং লালন শাহ পার্ক আছে, পদ্মা গার্ডেন আছে। এই কয়েকটা স্পটে আমাদের প্রচুর সমাগম হয়, তরুণীরা বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং আমরা খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি যে এই শান্তিময় রাজশাহীতে। ধন্যবাদ চাচা আমাকে এই ধরনের তথ্যগুলো দেওয়ার জন্য। ফাইনালি গাইস, আমাদের যে প্লেস থেকে আমরা জার্নি স্টার্ট করছিলাম, অর্থাৎ মুক্তমঞ্চ থেকে 15-20 মিনিট হাঁটার পর আমরা এখানকার যেটা বিগেস্ট স্পট টিবাদ, সেখানে পৌঁছে গেছি। আর যা এক্সপেক্ট করছিলাম আসলে জায়গাটা তার থেকেও সুন্দর। এখন দেখা যাক নিচে যে নৌকা পাওয়া যায় নাকি। নৌকা পাওয়া গেলে নদীটাকে আরো সুন্দর করে ঘুরে দেখা যাবে। আর এখানে যা দেখতেছি, নদীর ধারেও অনেক নৌকা নির্মাণ কাজ চলতেছে। যেমন এই পাশে একটা নৌকার ফ্রেম তৈরি হচ্ছে, ওই পাশেও অনেক নৌকার ফ্রেম তৈরি হচ্ছে। তো পদ্মার পাড়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের নৌকার কাজ চলতেছে। তো এই পাশে আমরা একটা চাচাকেও পেয়ে গেছি। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ রুহুল ইসলাম। আপনি কি মানে রাজশাহীর লোকাল? এখানেই আগে থেকে থাকেন? ও, আপনার মেইন বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো আশরাফপুর গ্রাম, বাগা। আর আপনার থাকেন কোথায়? থাকি যার বাসায় কাজ করি তার বাসায়। ও,
আর এই নৌকা বানানোর পেশায় আপনি কতদিন হলো যুক্ত আছেন? আমার নৌকা বানানোর বয়স 35 বছর। 35 বছর। এই কাজটা কোথা থেকে শুরু করা? এটা কাজ শুরু করেছি প্রথম সাল তালপট্টি বর্ডার থেকে। ও, তালপট্টি বর্ডার থেকে শুরু করে এখন বর্তমানে আছেন আপনি রাজশাহীতে, পদ্মার পাড়ে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ চাচা। আমাদের আসলে এই সময়ে নদীতে বলা চলে যে চর বের হয়ে গেছে, নদীতে জল নেই বললেই চলে, অনেকটা জল কমে গেছে এবং যা দেখতে পাচ্ছেন চারপাশ কুয়াশায় একদম ঢেকে আছে। কারণ ঠিকমতো বলতে গেলে এখনও সকালই হয়নি, কিন্তু আমরা ভোরের দিকেই চলে এসেছি নদীতে। আর একটা জিনিস দেখলাম, অন্যান্য জায়গায় গিয়ে লোকজনের সাথে কথা বলতে অনেক সময় সমস্যা হয়, কিন্তু রাজশাহীতে আসার পর যে কয়জনের সাথে কথা বলতে চেয়েছি, যে কয়জনের কাছে আমরা সাহায্য চেয়েছি, তারা সঠিকভাবে তাদের যথাযথ যেটুকু করতে পারছে সেটুকু আমাদেরকে সাহায্য করছে। তো চলুন কিছু সিনেমেটিক দেখা যাক এই প্লেসটা। আসলে আমরা একটু পারাপারি করে বেশি তাড়াতাড়ি চলে আসছি, যার কারণে আর কি অতিরিক্ত কুয়াশার জন্য নৌকাতে আমরা এখন উঠলাম না। কারণ নৌকাতে উঠলে এখন নদীর ভিউটা নেওয়াই মিস হয়ে যাবে কুয়াশার কারণে। তো দেখা যাক পরবর্তী সময়ে আবার আসা যায় নাকি, কুয়াশা একটু কমুক, বেলা উঠুক, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। 2000 years later. আমরা এখন যে চরটাতে আছি এটা কিন্তু পার্মানেন্ট চর না, এটা হলো একটা টেম্পোরারি চর। আর চরটার সাইজ কিন্তু দেখুন বিশাল, অনেক বড়। শুনলাম পাশে নাকি একটা পার্মানেন্ট চরও আছে, সেই চরে দেখলাম যে সবজির বাগান টাগান, এমনকি বসত বাড়ি পর্যন্ত আছে। তো ওই চরগুলোতে যাওয়ার নাকি পারমিশন নাই, তো আমরা এই চরটাতে আসছি। তো আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমাদের মাঝি মামা, যার নৌকাতে করে আমরা আর কি ওই পাশ থেকে এই চরটাতে এসেছি। তো মামা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু। আপনি কি রাজশাহীতেই জন্মগ্রহণ করছেন? ছোটবেলা থেকে এখানে থাকেন?
এবং এই নৌকা পেশার সাথে মানে মাঝি পেশার সাথে কতদিন হলো জড়িত? 15 বছর। 15 বছর হলো নৌকা চালান। আর এই চরটা আমরা এখন যে চরটাতে আছি এই চরটা কি সারা বছরই এরকমই থাকে? সারা বছর থাকে না, আপনি বন্যার সময়তে ডুবে যায় আবার। আচ্ছা, বছরের কয় মাস এই চরটা এরকম জেগে থাকে? এটা আমার মানে 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 আমার জানি না আমি ও আচ্ছা। কয় মাস থাকে এটা, তবে বর্ষার সময় এই চর ডুবে যায়। এখানে কি এমন কোনো চর আছে যেটা সারা বছরই আর কি না চর পানির উপরে থাকে? না। আর আপনি কি ছোটবেলা থেকে মানে এখানেই নৌকা হ্যাঁ, চালান? আমি এখানে মানে এই নদীতেই আপনি বড় হয়েছেন? বড় হয়েছি। আচ্ছা, ধন্যবাদ মামা। তো এই চরের সাইডগুলো দেখে পুরাই কিন্তু মনে হচ্ছে যে কক্সবাজার, বলা চলে যে বাজেটের কক্সবাজার। কক্সবাজার না গিয়েও কক্সবাজারের ফিলিংস না। কর্নারে কিন্তু জলটা স্বচ্ছ হলেও ভিতরের দিকে জলটা ঘোলাটে। পুরো চর জুড়ে এইরকম নানা জায়গায় টমেটো ছিটে আছে, যেগুলো এই চরেরই আশেপাশের বিভিন্ন এলাকার জমি থেকে যখন বন্যার সময় হয় কিংবা জল বেশি হয় সেই সময় স্রোতের টানে এই ধরনের চরগুলোতে আসে জমা হয়। ফাইনালি ফ্রেন্ডস, আমরা সেই পজিশনে চলে আসছি যেখানে আসছিলাম সেই 7 সকালবেলা।